আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময় পুরো মাসব্যাপী, রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আপনাদের কমেন্টগুলো নিয়ে থাকি, আপনাদের প্রশ্নগুলো নিয়ে থাকি, সেখান থেকে কিছু প্রশ্নের জবাব, বাছাইকৃত প্রশ্নের জবাবগুলো আমরা এখানে দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুরভিত জীবন গড়ার মাস রমাদান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা এই অনুষ্ঠানে একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি নিজেকে সুশোভিত করেছেন, সুরভিত করেছেন শিক্ষায়, আমলে এবং কর্মে। আসুন সেই মেহমানের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত কারিকুলাম বিশেষজ্ঞ, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও কলামিস্ট, প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ত মানুষ, আপনার ব্যস্ততার মাঝে আপনাকে আমরা পেয়েছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুরভিত জীবন গড়ার মাস রমাদান। শুধু কি সুরভিত, সুশোভিত, বসন্তকাল, সওয়াবের বসন্তকাল, তাকওয়ার মাস, ইত্যাদি ইত্যাদির মাস, আল্লাহর নৈকট্য হাসিল করার মাস, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার মাস পবিত্র মাহে রমাদান। প্রথম প্রশ্ন আপনার কাছে, আমাদের দেশে কোরআন মাজিদ চর্চার ধরন কেমন, যদি একটু বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কোরআন জানা, মানা, কোরআন শেখা এটা বাধ্যতামূলক মুসলিমদের জন্য। হাদিসের ভাষায় বলা হয়েছে, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। কিন্তু আমাদের দেশে কোরআন চর্চার ধরন এবং প্রকৃতিটা অত্যন্ত হতাশাজনক। আমরা একটা সার্ভে করেছি আপনার ইয়াংদের নিয়ে, 15 থেকে 30-35 বছরের বাচ্চা, ইয়াং যুবক তরুণদেরকে নিয়ে। সেখানে দেখা গেছে শতকরা 90 জন মানুষ কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না। এবং যারা কোরআন অধ্যয়ন করে, পড়তে জানে শুদ্ধ করে 10%, তাদের 99% তারা পড়ে রমাদান মাসে। এবং সে পড়াটা হলো শুধুমাত্র তেলাওয়াত করা, খতম করা। এবং ওই খতম করে তারা ইমামের কাছে আসে একটা দোয়ার জন্য, ইমাম মুনাজাত করে দেন, দোয়া পড়ে দেন। কিন্তু কোরআন যে কারণে ফরজ হয়েছে, কোরআনের ভাব, কোরআনের অর্থ উদ্ঘাটন করা, কোরআন চিন্তার জগতে যে বৈপ্লবিক পরিবর্তন নিশ্চিত করে, এটার জন্য কোরআন অর্থ সহ পড়তে হয়। তো তেলাওয়াত করলে কোরআন সওয়াব হয়, কোরআনের মাহাত্ম্যের কারণে, মর্যাদার কারণে, শ্রেষ্ঠত্বের কারণে, আসমানি কিতাব হওয়ার কারণে প্রত্যেক অক্ষরেই 10 নেকি। বাট তেলাওয়াত অর্থ শুধুমাত্র পাঠ করা নয়। যেমন সূরা শামসে বলা হয়েছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, শপথ সূর্যের, যখন সূর্য আলোক উজ্জ্বল হয়, শপথ চাঁদের, যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে। এখানে তেলাওয়াতান ইয়াতলু মানে অনুসরণ করা, এবং তারতিল, রাতালা যে শব্দগুলো আসছে কোরআন মাজিদে, অনুসরণ করা, বুঝে বুঝে পড়া, কিন্তু অনুসরণ করা। কিন্তু কারণ আপনি দেখবেন চাঁদের নিজের কোনো আলো নেই, সে সূর্যকে অনুসরণ করে আলোকিত হয়, আলো কালেক্ট করে। চমৎকার একটি কথা। এবং এই জন্যই কোরআনে অন্য আয়াতে বলছে হাক্কা তেলাওয়াতিহি, তেলাওয়াতের হক আদায় করে। হক মানেই হলো যখন আপনি পড়বেন, এটার অর্থ উদ্ঘাটন করবেন, জানবেন, এবং আপনি মানার জন্য অনুপ্রেরণা এখান থেকে আপনি নিবেন, গ্রহণ করবেন। এজন্য অন্য আয়াতে অ্যাডভান্স লেভেলে আরও বলেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কি কোরআন গবেষণা করে না? আমালা কুলুবিন আকফালুহা, নাকি তারা তাদের অন্তরে তালা দিয়ে রেখেছে। তা আমাদের দেশে কোরআন চর্চার প্রকৃতিটা হলো, কোরআনটা মানুষ যখন আসন্ন মৃতপ্রায় মানুষের শিয়রে বসে কোরআন তেলাওয়াত করে, তাওবা করায়, ওই ব্যক্তি কোরআনের অর্থ পারে না, যারা পড়ে। আর যে ব্যক্তি আসন্ন মারা যাচ্ছে, সে কোরআন এই তেলাওয়াত শুনে তার তো কোনো লাভ নেই। আবার অধিকাংশ সময় মানুষ মারা গেলে কবরে গিয়ে, কবর হয়ে গেলে 4-5 দিন পরে কিছু হেফজখানার স্টুডেন্ট ডেকে নিয়ে আসে, তারা কোরআন তেলাওয়াত করে। এগুলো বেদাতি কার্যক্রম। রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবিদের যুগে, তাবিদের যুগে, মানে ইসলামের প্রথম সোনালী যুগগুলোতে এগুলি কখনো দেখা যায় নাই। তার মানে আমাদের দেশে কোরআন চর্চা পরিবারে কখনো হয় না। তার মানে আপনি বলতেছেন যে 100% মুসলিমের মধ্যে 90% কোরআন মাজিদ বিশুদ্ধ তেলাওয়াত পারে না। এ সময় বাকি 10%-এর মধ্যে 9% তারা কিন্তু রমাদানে পড়ে থাকে, শুধু তেলাওয়াত করে থাকে। আর 1% যারা আছে বিশুদ্ধ তেলাওয়াত পারে এবং অনুধাবন করার চেষ্টা করে থাকে। আমি আরেকটা রিসার্চের কথা আপনাকে বলে দিই। বাংলাদেশে আলেমদের মধ্যে
এই পরিসংখ্যানটা করা হয়েছিল, এই অ্যাসেসমেন্ট করা হয়েছিল, পরীক্ষা চালানো হয়েছিল যে আলেমদের মধ্যে বুঝে শুনে বুঝে কোরআন মাজিদ খতম করেছেন, পুরো কোরআন মাজিদ বুঝে বুঝে অধ্যয়ন করেছেন, এটার পার্সেন্টেজ 1%। আলেমদের মধ্যে আমি অনেক আমাদেরকে পেয়েছি এরা জীবনে একবারও কোরআন অর্থ সহ পুরোটা পড়ে নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন নাই। আমি অনেক পেয়েছি। তাহলে কোরআন মাজিদের হক তাহলে 3 ভাবে আদায় হতে পারে: বিশুদ্ধ তেলাওয়াত, অনুধাবন এবং নিজের উপরে আমল করার পাশাপাশি সমাজে বাস্তবায়ন, প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। জি জি, প্রায়োগিক। এবং এই 3টার মাধ্যমে কিন্তু কোরআন মাজিদের হক আদায় হতে পারে। জাযাকাল্লাহ শেখ, আপনাকে খুব চমৎকার আপনি আলোচনার করেছেন। রমাদানে অধিকাংশ মানুষ কোরআন চর্চা করে থাকে, অধিকাংশ মানুষ কোরআন চর্চা, আমরা বলেছি সেটা। আপনার কাছে সুরভিত জীবন গড়ার জন্য রমাদান কিভাবে ভূমিকা পালন করতে পারে? এটা সুরভিত জীবনযাপনের জন্য আসলে কোরআনটা কেন? কোরআনটা হলো একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তার জন্ম থেকে মৃত্যু অবধি এবং তার আফটার লাইফ, আফটার রিজারেকশন, তার যাবতীয় ব্যবস্থাপনা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্যে আল্লাহ একটা ব্যবস্থাপনা দিয়েছেন। এটাই হলো কোরআন। এটা আরবি ভাষা অবতীর্ণ হয়েছে, কারণ রাসূল তৎকালীন সময়ে আরবি ভাষাভাষী লোকদের সমাজে জন্মলাভ করেছেন। এই কারণে আরবি সুস্পষ্ট আরবি ভাষায়। তো এই জন্য কোরআনের বিধানটা এটা হলো আমাদের চলার গাইডলাইন। আল্লাহ যে আছেন, আল্লাহ আমাদের কাছে কি চান, কিভাবে চান, কেমন করে চান, আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা স্টেয়ারে, সিঁড়িতে আমরা কিভাবে এই সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহ দেয়া জীবন ব্যবস্থাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করব, তার দৃশ্যায়ন, তার চমৎকার যে দৃশ্যকল্প, সেটা কোরআনে মানে খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এবং এটার গুরুত্ব এত বেশি, সূরা বাকারার 2টো আয়াত আছে, আপনি খুবই অবাক হবেন। সে আয়াতগুলোতে বলছে কি, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহকে অবিশ্বাস করে আর যারা এই কোরআনের বিধানকে ইগনোর করে, মিথ্যা প্রতিপন্ন করে, মানে জীবনে এগুলোর বাহিরে অন্যান্য জীবন ব্যবস্থাকে মেনে নেয়, কোরআনিক চেতনায় নিজেদেরকে তৈরি করে না, এরা জাহান্নামে যাবে, চিরদিন জাহান্নামে থাকবে। এবং অন্য আয়াতে বলছে কি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এখানে কাফারু বলে নাই, বলছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজুল জামালু ফি সাম্মিল খিয়াত। সুইয়ের পেছন দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া ইচ্ছাইতে বেশি কঠিন। এবং আপনি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শপথ বাক্য পাঠ করেন নাই, গুরুত্ব বোঝানোর জন্যে, তাৎপর্য বর্ণনা করার ক্ষেত্রে। সালাত, জাকাত, হজ, শরীয়তের যত বিধিবিধান আছে, কিন্তু কোরআন বোঝার জন্য আল্লাহ বলছে ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। হে রাসূল, আপনার প্রভু শপথ করে বলছি, অবশ্যই তোমাদের সবাইকে আমি এ বিষয়ে জিজ্ঞাসা করব, কোরআনের বিষয়ে তোমরা পড়েছো কিনা, জেনেছো কিনা। এবং আপনি তো সূরা কামারে বললেন, কোরআনের সর্বমোট 6টা অভিশপ্ত জাতির চিত্রায়ন করা হয়েছে। এই 6টা অভিশপ্তের ভিতরে 4-5টা জাতির কথা সূরা কামারে বলা আছে। একটা অভিশপ্ত জাতি আদ, একটা সামুদ, একটা ফেরাউন, একটা নূহ, একটা লূত। এইভাবে এক একটা সিগমেন্ট বলার পরেই আপনার ওই আয়াত উপস্থাপন করেছেন আল্লাহ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এবং এই আয়াতটা কোরআনে 8 বার এসেছে, ফান্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুমিনিন ওয়া ইউনযিরা বিহি কওমান লুদ্দা। আমি কোরআন আপনার ভাষায় সহজ করে অবতীর্ণ করেছি, যাতে করে মানুষদেরকে আপনি সতর্ক করতে পারেন এবং জগড়াটে জাতিকে আপনি সতর্ক করতে পারেন। কোরআন ম্যান্ডেটরি, কোরআন অব্লিগেটরি, উইদাউট ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর বি এ গুড মুসলিম। চমৎকার করে আপনি বলেন। আসলে কোরআন মাজিদ জানা আমাদের জন্য, সকলের জন্য বাধ্যতামূলক। এটি শুধুমাত্র সালাত, সোম যেমন ফরজ, তার চেয়ে তো বেশি ফরজ কোরআন মাজিদ। কারণ হলো সালাত সোম কিন্তু একটা ইবাদত, যেটা মাবুদ কর্তৃক নির্ধারিত, কিন্তু আপনার কোরআন মাজিদ না জানলে কিন্তু আপনি জীবনটাই আপনি তৈরি করতে পারেন। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আপনার সময় স্বল্পতার কারণে আমাদেরকে শেষ করতে হচ্ছে। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। আপনাদেরকে এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন, সফলতা এবং যাবতীয় কল্যাণ ইহ এবং পারলৌকিক আপনাদের পদচুম্বন করুক। প্রিয় দর্শক, কোরআন মাজিদ, আপনার আমার সন্তান যদি কোরআন মাজিদ না শিখে, আপনি যখন জন্মগ্রহণ করলেন ভাড়ায় করে একজন ইমামকে এনে আপনার কানে আজান এবং ইকামত দিল, আপনি যখন আকিকা করলেন ভাড়া করে আলেম এনে আপনি কি করলেন? দোয়া পড়লেন। আপনি যখন বিয়ে করবেন ভাড়ায় করে একজন আলেম এনে আপনার বিয়ে করালেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার ভাড়ায় করে একজন আলেম এনে আপনি সলাতে জানাজা পড়লেন। কেন? আর ভাড়ায় করে নয়, আপনি আপনার সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা দিন। সে হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, আপনি তাকে কোরআন মাজিদ শিক্ষা দিন। তাকে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া আপনার আমার জন্য ফরজ। কিয়ামতের দিন আপনার আমার বুকের উপর পাড়া দিয়ে আমাদের সন্তানগুলো জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে জিজ্ঞেস করবেন, তোমাকে কি তোমার বাবা মা কোরআন মাজিদ শিক্ষা দেয়নি? কই না। যে আমি কে? যে হু আর ইউ, তুমি কে?
তোমার সাথে তো আমাকে আমার বাবা মা পরিচয় করেই দেয়নি। তখন এই সন্তানগুলো বাবা মার বিরুদ্ধে মামলা করে সন্তানগণ জান্নাতে যাবেন। আপনি আমাকে কি এই মামলার মুখোমুখি হব? আবার কোরআন মাজিদ না জানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কামারে ঘোষণা করলেন, ওয়াকালা রাব্বি ইয়া কওমি ইত্তাখিযু হাযাল কুরআনা মাহজুরা। মামলা করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতগুলো মামলার মুখোমুখি হবেন? আসুন না, এই কোরআন নাজিল নামে আমরা কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করি। আপনার সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা দিন, পরিবারগুলোকে কোরআনিক পরিবার তৈরি করুন। প্লিজ প্রিয় দর্শক, আমাদের সন্তানগুলো যদি চক্ষু শীতলকারী সন্তান না হয়, কুররাত আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যদি আমাদের সন্তানগুলো যদি চক্ষু শীতলকারী না হয়, দিন শেষে সারা দিন পরিশ্রম করার পরে আপনার সন্তানগুলো যদি আপনার চক্ষু শীতল না করে, তাহলে আপনার আমার সারা দিনে পরিশ্রম বৃথা। আসুন না, আমরা কোরআন মাজিদের কাছে আসি, কোরআনের পরিবার তৈরি করি, কোরআনিক পরিবার তৈরি করে নিজের সন্তান যাই পড়ুক তাকে কোরআন মাজিদ শিক্ষা দিই। সেই সন্তান আপনার সালাতে জানাজা পড়াবে, সেই সন্তান আপনার প্রত্যেকটা ইসলামের বিধিবিধানের কাজগুলো সে যেন করতে পারে। ভাড়াই করে আরজন আমরা এই কাজগুলো করে না। এই প্রত্যাশা হোক আমাদের এই রমাদান মাসে। আসুন আমরা কোরআনের কাছে আসি, কোরআন বুঝি, কোরআন মানি এবং কোরআন অনুযায়ী আমরা জীবনের প্রতিটি কাজ অবলম্বন বাস্তবায়ন করি। এই হোক আমাদের অঙ্গীকার। আজ এই পর্যন্তই। উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমাদানের সময় অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।